কঠিন একটা গ্রুপে 18 বিশ্বকাপের রানার্স আপরা বলছি ক্রোয়েশিয়ার কথা। এবার বিশ্বকাপে তারা খেলবে এল গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, গানা, পানামা এবং ক্রোয়েশিয়া। একটা গ্রুপে 4টা দল এবং 4টা দলের মধ্যে 3টা দলই কিন্তু পূর্ণ শক্তির দল। পানামাকেও আপনি খারাপ ভাবতে পারবেন না, কারণ পানামা লাস্ট ব্রাজিলের সাথে যে খেলা খেলেছে, সে খেলাটি যদি একটু বেটার খেলা খেলে তাহলে কিন্তু ক্রোয়েশিয়াকে ধরে ফেলতে পারে। তবুও কিন্তু এই ক্রোয়েশিয়া এবার মারাত্মক, কারণ হচ্ছে এবার তারা একদম নামবে মাঠে শুধুমাত্র লুকা মদ্রিচের জন্য এবং কিছু অর্জনের জন্য। কারণ বিশ্বকাপ যায় আসে, লুকা মদ্রিচরা ক্রোয়েশিয়ানরা পারফরমেন্স দেখায়, কিন্তু কোনো এক সময় যেন আটকে যায়, কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। যদিও তারা 2018 বিশ্বকাপে ফাইনালে উঠেছিল এবং সেই ফাইনালে তারা হেরে বসেছিল ফ্রান্সের কাছে। সেই 18 ক্রোয়েশিয়া এবং বর্তমান ক্রোয়েশিয়ার মধ্যে তফাৎটা দেখতে পারবেন হয়তো আপনি স্পষ্টই, কারণ 18 ক্রোয়েশিয়া ছিল একদম তরুণ একটা ক্রোয়েশিয়া এবং সেই ক্রোয়েশিয়ার মধ্যে ছিল দারুণ কিছু স্পিডি ফুটবলাররা। যদিও সেবার থেকে এবার কিছুটা হলেও একটু ব্যালেন্স টিম রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেটা তাদের মধ্যে অন্যতম ব্যালেন্স টিমটা যদি বললাম কেন, সেটা যদি দেখতে চান তাহলে স্কোয়াডটাই দেখুন না। এই স্কোয়াডে আপনি দেখতে পারবেন তাদের ডিফেন্স লাইন সবচেয়ে শক্তিশালী। ম্যানচেস্টার সিটিতে খেলা গাভার্জিওল, বায়ার্ন মিউনিখে খেলা স্ট্যানস্টিক, এই দুইজন ডিফেন্ডার মূলত এই ক্রোয়েশিয়ার মূল স্তম্ভ। তাদের সাথে যারা রয়েছেন তারাও কিন্তু ক্রোয়েশিয়ার ডিফেন্স লাইনকে অক্ষত রাখতে দারুণ ভূমিকা পালন করতেছেন, দারুণ ভূমিকা পালনও করেন। কিন্তু তারা একটা জায়গায় দুর্বলতা দেখিয়েছে, সেটা হচ্ছে তাদের কাউন্টার অ্যাটাক যখন প্রতিপক্ষ করে তখন সেটা ফিরিয়ে দিতে হলে ক্রোয়েশিয়া যেন কেমন যেমন পিছিয়ে যায় এবং সেই পিছানোটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। যেমন বেলজিয়াম তাদেরকে দুইটা গোল দিয়ে দিল, তাদের মধ্যে লাস্ট গোলটা লুকাকু যখন কাউন্টার অ্যাটাকে গোল দিলেন সেই গোলটা তারা ফেরাতে পারলো না। তাদের গোলকিপার সেখানে ব্যর্থ হলেন, তাদের ডিফেন্স লাইন সেখানে ব্যর্থ হলেন। সো এই কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল যে দল খেলে তাদের বিপক্ষে খেলতে গেলে ক্রোয়েশিয়া একটু হিমশিম খেতে পারে। এবং স্পিডি ফুটবলার বা যাদের গতি রয়েছে, যেসব স্ট্রাইকারদের গতি রয়েছে, লুকাকু দেখলাম বা এমবাপ্পের মতো প্লেয়ার যারা রয়েছে, এরা যখন কাউন্টার অ্যাটাকে আসবে তখন যদি ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা ঠিকঠাকভাবে তাদের প্রতিহত করতে না পারে তাহলে কিন্তু ক্রোয়েশিয়া গোল খেতে পারে। আবার ক্রোয়েশিয়া কিন্তু আক্রমণের দিক দিয়েও কিন্তু ভালো আক্রমণ করতে পারে। তার মিডফিল্ডে তাদের লুকা মদ্রিচদের মতো দারুণ একজন ফুটবলার রয়েছেন। এই বিশ্বকাপটাই শেষ সময় এবং এই বিশ্বকাপে লুকা মদ্রিচ চাইবেন নিজেদেরকে একদম ঢেলে দিতে, ক্রোয়েশিয়ার জন্য হলেও কিছুটা করতে, কিংবা তাদের স্ট্রাইকিং প্রান্ত। প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু তরুণ ফুটবলাররা এসেছে। এই স্পেশাল জায়গাগুলোতে তাদের এই তরুণ স্পিডি ফুটবলাররা যদি ভালো খেলতে পারে তাহলে কিন্তু এই ক্রোয়েশিয়া দারুণ কিছু বাজিমাত করবে। হয়তো ইভান রাকিটিচদের মতো কিছু প্লেয়ার রয়েছে যাদের কথা আপনি মনে রাখতে পারেন, যারা রিসেন্ট লাস্ট 2022 বিশ্বকাপ কিংবা 18 বিশ্বকাপে দারুণ ফর্মে ছিল। ইভান রাকিটিচরা আজ নাই, কিন্তু মদ্রিচরা যাদেরকে দেখে যাচ্ছেন, মদ্রিচের সাথে যাদের রয়েছেন, যাদেরকে এই ক্রোয়েশিয়া দলে দেওয়া হয়েছে, তারা কিন্তু কখনোই ছোটখাটো দল না। আজ বিশ্বকাপের এল গ্রুপে যখন ইংল্যান্ড তাদের প্রতিপক্ষ, ইংল্যান্ডকে এই বিশ্বকাপে হট ফেভারিট বলা হচ্ছে, ইংল্যান্ডকে এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল বলা হচ্ছে, কিন্তু সেই শক্তিশালী দলের বিপক্ষে খেলার মতো ক্যাপাসিটি, অ্যাবিলিটি সব কিছু কিন্তু ক্রোয়েশিয়ার রয়েছে। বা গানার মতো একটা টিম, গানা কালকে দেখলাম যে ওয়েলসের সাথে ড্র করলো 1-1 গোলে। গানা ব্ল্যাক স্টার যাদেরকে বলা হয়, গানা কিন্তু প্রত্যেকটা বিশ্বকাপে বাজিমাত দেখায়, বড় বড় টিমদেরকে নাস্তানাবুদ করে ছাড়ে। সো এই গানাকেও কিন্তু বিট করতে হলে ক্রোয়েশিয়াকে এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলতে হবে। সো এই এল গ্রুপটা একটা শক্তিশালী একটা গ্রুপ। আমার কাছে মনে হয় যে গানার মতো, ইংল্যান্ডের মতো, ক্রোয়েশিয়ার মতো যখন টিম থাকে তখন এই গ্রুপটাকে শক্তিশালী গ্রুপ বলতেই হবে আপনাকে। পানামাকে না হয় বাদই দিলাম। সো এই গানা, ক্রোয়েশিয়া, ইংল্যান্ডের এই যে গ্রুপটা, সেখানে ইংল্যান্ড কিংবা গানার সাথে খেলতে হলে ক্রোয়েশিয়াকে অবশ্যই স্পিডি ফুটবল খেলতে হবে এবং তাদের যে কাউন্টারে গোল খাওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা থেকে তারা বেরিয়ে আসতে হবে। আপনি 18 বিশ্বকাপের দিকে গেলে দেখতে পারবেন যে ক্রোয়েশিয়া যখন ফ্রান্সের কাছে ফাইনাল ম্যাচে হারলো তখন কিন্তু এই ধরনের ভুলের কারণে তারা প্রতিপক্ষ যখন কাউন্টার অ্যাটাকে আসে তখন যেন তারা সারা হয়ে যায়, তাদের ডিফেন্স লাইনকে তখন যেন খুঁজে পাওয়া যায় না। এই খুঁজে না পাওয়া যাওয়ার কারণেই কিন্তু তারা ব্যর্থতা মধ্যে পড়ে এবং শেষ পর্যন্ত ইতিহাসে প্রথমবারের মতো তারা বিশ্বকাপে ছুঁয়ে দেখার মতো একটা মুহূর্ত ছিল, কিন্তু সেই মুহূর্তে তারা হোঁচট খায়। এবং সেই 18 বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে এবার 26 বিশ্বকাপে, 22 বিশ্বকাপেও তারা ব্যর্থ হয়েছে, কিন্তু এবার তারা ব্যর্থতা যাতে না দেখায় সেই দিকে এগিয়ে আসতে হবে। তাদের ডিফেন্স লাইন যথেষ্ট শক্তিশালী, আমি আগেই বলছি, কিন্তু এই ডিফেন্স লাইনকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে মিডফিল্ড এবং স্ট্রাইকারদেরকে, এবং কাউন্টার অ্যাটাকে গোল খাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তখনই কিন্তু ক্রোয়েশিয়া ভালো কিছু এনে দেওয়াতে পারে তাদের ফ্যান ফলোয়ারদের। সো অপেক্ষায় দেখুন, দেখি আমরা কি হয়, ক্রোয়েশিয়ায় এবার কোনো বাজিমাত দেখায় কিনা, নাকি প্রত্যেকবার যেভাবে তারা হোঁচট খায় সেই হোঁচটের মধ্যেই বন্দী থাকে। আশা করবো ক্রোয়েশিয়া ফিরে আসবে তাদের সেই 18 বিশ্বকাপের ম্যাজিক্যাল পারফরমেন্সের মাধ্যমে।